যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন, এমনটা হাদিস এসেছে। যে ব্যক্তি সুখের সময় ভালো আছে, এখন আমার ফিজিক্যাল আমি ফিট, এখন আমি আল্লাহ পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি, বাড়ি গাড়ি টাকা করি, আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে, আমার কোনো কিছুর অভাব নাই। এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে, ইস্তেগফার করবে, ক্ষমা চাবে, আল্লাহ পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন। একদিন একজনের সাথে আমি একটা বাজারে হাঁটছিলাম, তো কলা কিনবেন তিনি, নাম বলছি না, আমি নাম সঙ্গত কারণে বলছিলাম। তো আমি বললাম যে স্যার এগুলো নেন, এটা ভালো আছে। সে বেছে বেছে কিছু কিছু নষ্ট কলা কিনলো, একটু একটু নষ্ট। তো কেনার পর আমাকে বলছে যে আমি কলাটা কেন কিনলাম জানো? যে স্যার বলেন কি জন্যে? যে এই কলাটা কেউ কিনবে না, এই বেচারার এই টাকাটা নষ্ট হবে, এটা চিন্তা করে আমি কলাগুলো কিনে ফেলছি। বলেন তো, দাড়ি টুপি নিয়ে আমি কখনো এই কাজটা করতে পারছি? অনেক মানুষ আছে ভাই, বাইরে থেকে দেখলে যেটা মনে হয় আসলটা ব্যাপারটা এমন নয়। ভিতরে প্রচুর ইমানদার মানুষ আছে। দুনিয়ার কারণে হোক, অন্যান্য আনুষঙ্গিক কারণে হোক, দেখবেন ইমান হয়তো সেভাবে কি বলবো বিচ্ছুরিত হতে পারে না, কিন্তু ইমান আছে। মানুষের সামনে আমরা প্রশংসা করতে খুব পছন্দ করি, আর পেছনে বদনাম করতে পছন্দ করি। সামনে করেন প্রশংসা আর পেছনে করেন বদনাম। এই রোগটা কোন কোন ক্ষেত্রে চগলখড়িতে পরিণত হয়, আরেকটা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত আই নামাম। যে ব্যক্তি চগলখড়ি করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, সবার কাছে ভালো সাজে, সামনে আসলে সাধু সাজে, পেছনে গেলে দুর্নাম করে, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে, কারো পরোয়া করে লাভ নাই, কোনো অজুহাত দিয়েও লাভ নাই। দেশটা ভালো না, বিশ্বটা ভালো না, সমাজটা ভালো না, সময় ভালো না, এগুলো বলে কোনো লাভ নাই। কারণ আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার ভালো আমাকে বুঝতে হবে। আমার ভালো, বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন, তরকারি ভালো না খারাপ বোঝেন, দিনের ব্যাপারে বুঝতে চান না কেন? দিনের ব্যাপারে খালি হুজুরদের শরণাপন্ন কেন হচ্ছে? পড়াশোনা করেন, আমল করেন। দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবেন। ইনশাআল্লাহ সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো, কষ্ট ভোগ করা শেখো। কারণ মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর দেখেছেন? মোমবাতি আগে নিজে কি হয়, পুড়ে যায়, তারপর অন্যকে আলো দেয়। আমাকে